বৌদি এটা কি বানাইতেছেন? এটা দইয়ের পাতিল 3 শিরা। 3 সের, মানে 3 সেরের দইয়ের পাতিল বানাইতেছেন, তাই না? এই দেখেন কি সুন্দর হাতের কারুকার্য করতেছেন। আপনাদের বাড়িতে কয়জন কাজ করেন এই জিনিসটা বানানো, যে কতজন? একাই করি। আপনি একাই? আর দাদা? দাদা আছে, দোকান আছে। এই পুরা কাজ আপনি একা করেন? হ্যাঁ, ও একা করলে মনে করেন যে 2 মাস লাগে বানাইতে। তাই? এটা একই বানাইতে 2 মাস লাগবে। ওরে একাই বাপরে। আর 2 জনে বানাইলে হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে প্রিয় গাইস, এই যে দইয়ের পাতিল বানানোর একটা ধাপ এখান থেকে নিতে হচ্ছে। এইটা হলো যে একটা করে টুকরা আছে এখানে, এই যে দেখছেন একটা করে টুকরা যাবে এই সিস্টেমে, না? বৌদি তাহলে এটা দইয়ের পাতিল বানাইতেছেন, না? এটা আবার অমনি কইরা তারপর কাঁচা লাগামু, শক্ত হইছে। এই যে এমনি কান্দা লাগামু। এখন তো আর কান্দা লাগাবেন না, ওটা শক্ত হইলে। এতটা লাগামু। এই যে আমাদের দৌলতপুরে এই যে পালপাড়ার এই বৌদি, উনি শুধু এই যে দইয়ের পাতিল বানাইতেছে। এই দইয়ের পাতিলের কয়েকটা ধাপ আছে। তো প্রথম ধাপ হচ্ছে যে এইটা মাটির সেই না এরকম একটা যে রুটি পিঠার মতো বানাইছে, ওইখান থেকে যে এইখানে নিয়ে যে গোল করতেছে, এইখান থেকে আবার এটা একটু শুকাবে, ওই যে ওখানে যাবে, ওই দেখেন ওই যে তৈরি করছে তার বানায় রাখছে। এগুলির উপরে যখন কান্দা লাগাবে, এই কান্দা লাগানোর পরে, তাই না বৌদি? এই যে এগুলি দইয়ের পাতিল। তো এই দইয়ের পাতিলগুলি এইটার পরে কি করবেন? এটা করে শুকাতে পিছনে যে আমি দইয়ের পাতিল দেখতেছি, এই পাতিলগুলি এইখান থেকে তারপরে কি করবেন? রোদের দিন। রোদ্রে রোদ্রে শুকাবেন কতক্ষণ? রোদে 2 দিন লাগে শুকাইতে। তাই? ভালো থাকলে 2 দিন লাগে, আর নিবারি বইলে 3-4 দিন লাগে। ও আচ্ছা, তাহলে ওইখানে শুকা দিচ্ছেন, না? দিছি। আচ্ছা, আমি দেখি গাইস, এই যে আপনারা দেখতেছেন, এই যে ওই দইয়ের পাতিলগুলি ভালো রোদ থাকলে 2 দিন, আর রোদ কম থাকলে 3 দিন শুকা দিছে। এই শুকানোর পরে তারা রং করবে। এই 3 কেজি দইয়ের পাতিল, এগুলি হচ্ছে ছোট 1 কেজির। আচ্ছা বৌদি, ওই যে দইয়ের পাতিল যে 3 কেজির ওখানে শুকা দিচ্ছেন, শুকানোর পরে কি করবেন? রং দিমু, রং দিয়ে পুরা দিমু। ও, ওই দইয়ের পাতিলটা শুকানোর পরে রং দিবেন, রং দেওয়ার পরে হচ্ছে আপনার ওই পুরা দিবেন, পুরা দেওয়ার পরে ওটা মানে ব্যবহারের উপযোগী হবে, তাই না? ওই পুরা দিবেন, এক রাত ধরে এটা পুরাইতে হয়, না? আপনাদের চুলা সকালকার থেকে সাদা মুসা দিয়ে নাড়াটা দিয়ে ডাকুম, ডাইকে কেদা দিয়ে নেপ দিমু। আচ্ছা আচ্ছা, কেদা নেপ দিয়ে নিচে আগুন দিই। তো আপনাদের ওই চুলাটা ওখানে আছে, না? ওই যে ওখানে কি রাখছে, মাল রাখছে, জিনিসপত্র রাখছে? ওই যে রানে নেই, ও, ওটা আনবেন কখন আবার? আমরা অন্য মেশে করবো। তাই না? এই যে মাটির কাজ করতেছে এই বৌদির বিয়ে হয়েছে আমাদের এই দৌলতপুর গ্রামে। তো বৌদি, আপনার মায়ের বাড়ি কোথায়? কালীহাতি। কালীহাতি? কালীহাতি কোথায়? দক্ষিণ বেডুয়া। তাহলে মানে পাশের ডিস্ট্রিক্টের ছেলের সাথে আপনার বিয়ে হয়েছে, তাই না? এই যে বৌদি বাড়ি হচ্ছে কালীহাতি, বেদডোবা কি দক্ষিণ বেদডোবা? দক্ষিণ বেদডোবা বাড়ি। তো এই যে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে, ওদের বয়স কেমন? ছেলের বয়স 11 বছর। আচ্ছা, আর মেয়ে বিয়ে দিচ্ছে। বিয়ে দিয়েছেন কোথায়? এই যে সবাতপুর, নাগরপুরে। তা তো নিজের এলাকায় গেছে, নাগরপুর সবতপুর। এই বৌদি হচ্ছে এক ছেলে এক মেয়ে, মেয়ে বড়, বিয়ে দিছে, আর ছেলেটা ছোট। ছেলে তো পড়াশোনা করতেছে, না? 6-এ পড়ে। পরে কোথায়, কোন স্কুলে পড়ে? এই যে এখন লটারি, সামনে বছর লটারি গেছে, এলা ওই সাল্লা মিরপুর দিচ্ছি। মিরপুর? কোন মিরপুর? ওই যে ওই মিরপুর। মিরপুর না অনেক দূর হয়ে গেছে। হ্যাঁ, যাইবার চাই না খোলা স্কুলে। মিরপুরে কিন্তু আমার এক ভাইস্তে ইংলিশ টিচার, শরীফ স্যার। এখন ওদের 6-এ পড়ায় কিনা জানি না। সমিতপুরের শরীফ মাস্টার, ওই তো স্যারের নাম কি তা তো বলতে পারবো না। শরীফ মাস্টার, শরীফ নাম আর কি, হুন্ডা নিয়ে যায়। তো আজকে তো স্কুলে গেছো, না? যাই নাই, বাড়ি পরীক্ষা হইছে। আর ওই কালীবাড়ি কীর্তন হইতাছে। কোথায় কালীবাড়ি? কোথায় কীর্তন হচ্ছে? মিরপুর কালীবাড়ি। তাই?
মায়ের বাড়ি যান না? মাও নাই, মা থাকলে সে যাবার নয়, মাও নাই যাবার মনে না। এখন মেয়ের বাড়ি যান না গে, মেয়ে বিয়ে দিয়েছেন কোথায় কইলেন? এই যে সবাত্তু। সবত্তর সবত্তর তো কাছেই, হ্যাঁ, এই কতক্ষণ। এই যে কাজ করার সময় যদি মেয়ে কয় যে আহই তাহলে যাই গে, দেখে দেখে থিয়ে যাই গে। ও আপনার মেয়ের বাড়ির কি এই 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 পেশাতেই জড়িত? পেশা তো জড়িত আছে আর কি, শ্বশুর শাশুড়ি করে, কিন্তু ওরা করে না। আপনার মেয়ে মেয়ে তো শিখছে না? না, করছে, মেট্রিক দিছে আর বিয়ে দিয়ে দিছি। তাই? মেয়েদের তো কাজ করাই নেই, মেয়ের জামাই কি করে? বিল্ডিং এর কন্ট্রা। কন্ট্রাক্টর? তাহলে পয়সা আর পয়সা। আপনার বিয়ে হয়েছে কত বছর? 18-19 বছর। তাই? দাদার নাম তো জানলাম না, দাদার নাম কি? হ্যাঁ, দাদার নাম কি? দাদার চিনি হয়তো, আমার তো পাশের গ্রামের মানুষ নামে নারায়ণ পাল, অবশ্যই চিনি, মানে নামে চিনতে আছি না। বিশ্বনাথ পাল চিনি, আচ্ছা আচ্ছা বিশ্বনাথের বড় ভাই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বৌদি, থাকেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দিলাম না? না 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 না, সমস্যা নাই। বলছি তো আমি কাছের মানুষ, আমার আবার বসার ওই কি। খালি কি দইয়ের পাতিলি বানান না যে? অনেক কিছু বানানো হয়। এরপরে কি বানাবেন দইয়ের পাতিল ছাড়া? এই দি বানিয়ে পিঠার খোলা বানামু, পিঠা খোলা কি যে শ্বাস পিঠে 4-5টা করে থাকে? ওই জন্য বানিয়েছি। তাই? ওর উপরে এটার উপরে না? শুকিয়ে থুইছি, আচ্ছা, গিলাস বানিয়েছি, বাপা পিঠা হরা বানিয়েছি। তো ঠিক আছে বৌদি, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ সুস্থ সবল থাকেন, ছেলে মেয়ে নিয়ে, দাদারে নিয়ে। এদের তো মেয়ের এলো বাড়ি, মেয়ের এক যাও, ছোট ছোট বাচ্চা, তাই? এতটুকু ছেলে আর একটু বড় মেয়ে, আচ্ছা আচ্ছা। এটা আজকে মারা গেছে। ভালো লাগতেছে, আহারে, ভিডিও করে দেখলাম, দেখে ভালো লাগতেছে। কি হয়েছিল ওর? অনেক কিছুই চাল আসার বছর তো ব্যথা পাইছে, খালি ব্যথার বড়ি খাইছি। বয়স কত তার? মানে যে মারা গেছে তার বয়স কত? 18-19 আরে, ছোট ছোট ছেলে মেয়ে। ওদের বাড়ি কোথায়? এ তো আমার মেয়ের যাও, ও আচ্ছা আচ্ছা, এটা দুঃসংবাদ। তাহলে হলো কিডনি নষ্ট হয়েছে, তারপরে লিভার নষ্ট হয়েছে, রক্ত নষ্ট হয়েছে। তাই? হ্যাঁ, উম, তরতাজা মানুষ মরে গেল। আরে, হ্যাঁ 19 বছর তো খুবই কম বয়স। হ্যাঁ, অমনি হবো 18-19-20। ওনার বাচ্চা কাচ্চা কয়জন ছিল? ও তো এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে থেকে মারা গেল। হ্যাঁ, ছেলে মেয়ে বড় হয় নাই। প্রিয় দর্শক, এই বৌদির সাথে কথায় কথায় তার একটা মানে কষ্টের একটা কথা বের হয়ে এলো। আজকে ওনার মেয়ের ননদের জামাই না, না, মেয়ের যা। মেয়ের যা মারা গেছে। আসলে দুনিয়া থেকে সবাই একদিন চলে চলে যাব, এটাও ছিল বুঝছেন। হ্যাঁ, ভিডিও কলে দেখে খুব খারাপ লাগতেছে। তো যাইতে পারলেন না কাজের জন্য না? যাই হবাই গেছিলাম, গেলে টাকা পয়সা লাগে না। হ্যাঁ হ্যাঁ, খরচ আছে, এটাই তো, মানে যারা অল্প ইনকাম করে তাদের এটাই সমস্যা। হ্যাঁ, আমাকে তো পোলাপান বড় বড় না, পোলাপানে কামাই করে। না না, ঠিকই আছে। আমাকে এই যে করলে সে বেচলে সে, তারপরে সে চাল দেলা নাম যায়, খাওয়া যায়। না, কথা ঠিকই আছে, মানে যেটাই হলো মানে বেঁচে থাকার মানে উপলক্ষ, সেই জিনিসটাই খেতে আসলে ওই শোক পালন করতে গেলে এদিকে আবার লস হয়ে যায়। যাক, ভিডিও কলে দিচ্ছেন তার জন্য আবার প্রার্থনা ছাড়ার কোনো উপায় নেই। কেউ গেছিলাম, আবার হ্যাঁ, মেয়ের ছেলে হয়েছে দেখবার দিয়ে গেছিলাম। নাতি হয়ে গেছে। হ্যাঁ, আবার 1 মাস আসছিলাম ওই জায়গায়, ছুটি ঘর টানলাম। তাহলে এবার তো কাম হয় নাই, বাড়ালে বর্ষা মাসেও কাম হয় নাই, বৃষ্টি এবার বৃষ্টি। হ্যাঁ, অনেক বৃষ্টি গেছে। দই রাখার পাতিল আর কি, এগুলো দইয়ের পাতিল। নমস্কার দাদা, আপনার কথাই বলতেছে, কিন্তু আমি কই যে নামে তো চিনতে চিনে, মুখ দেখলে চিনুম। ভালোই আছেন না? এটা কি কাজটা কি হইতেছে দাদা? এই মালটা পুড়তেছে, ও মালটা সাজামো, সাজিয়ে রাত্রে রাত সারা রাত নাকি পুড়তে। তাই না? হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে আমাদের এই দাদা, দাদার নামটা কি জানো? হাজারি পাল, হ্যাঁ, হাজারি পাল। হাজারিপাল দাদা। আমি উপর আসলে কি সমস্যা আছে? এই যে আমাদের হাজারিপাল দাদা দৌলতপুরের, উনি হচ্ছে ওই চুলার সবকিছুই করে রেডি করে সাজাচ্ছে। হ্যাঁ, পাতিল, এটা কি দুধের পাতিল না? দইয়ের পাতি, এই যে দইয়ের
দইয়ের পাতিলে যে সাজাচ্ছে রাত্রে সারা রাত এটা পুরাবে, সকালে খুলবেন না? সকালে খুলি, সকালে কয়টায় খুলবেন? সকালে 10টা 11টা দিয়ে খুলুন। তাই না? মালটা নিয়ে যাবো গাড়িতে। এটা অর্ডারি মাল নাকি? অর্ডারই মাল এটা। আমাদের দৌলতপুরে নিচে না বাইরে? না, এটা বাইরে যায়, এটা বালির ট্যাক্স যায়। আহ, বালির ট্যাক্স যায় হয়ে আবার কুমিল্লা দেয়। ওরে বাপরে বাপ, এই তো এটার স্টাইল অন্যরকম দেখতেছি। এটা চিকনা চিকনা সাইজ, হ্যাঁ হ্যাঁ, সাইজটা চিকনা। তাহলে সব মিলে ভালোই আছেন না? হ্যাঁ, সবাই ভালো আছে। হাটে যান না, এই যে এই বাজারে নিয়ে যান না? না, ওই হাটে দৌলতপুর হাটে যাই। তো অনেকেই না যে একজন নিয়ে গেছে দেখে, আপনি নিয়ে এসে। আপনি যাবেন কখন? এখন আমি দাম না, আমি আজকে মাল হাদাম। ও আচ্ছা আচ্ছা, কালকে না? এই হয়তো আমি আপনার এইটা খোলা দেখতে আসতে পারি, তো সেই ক্ষেত্রে কয়টার দিকে আসলে দাদা আপনার এইটা পাবো আমি? 10টার দিকে আসবেন। তো ঠিক আছে দাদা, আপনি কাজ করেন, আমি আগামীকাল 10টার দিকে এসে আপনার এই পুরানোটা আমি ভিডিও করে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, নমস্কার দাদা। আচ্ছা, নমস্কার। ভাই কি এর ভিডিও রে ভাই ভাই তাই ভিডিও করব রে ভাই আমার ভিডিও করিস না ভাই আচ্ছা ভাই, তোমার হ্যাঁ, এই যে দেখতেছেন এখানে দইয়ের পাতিল, আর দইয়ের পাতিল এটা হচ্ছে বানানোর পরে শুকাইছে, শুকানোর পরে রং করছে, এখন এইটাই পুরানোর জন্য যাচ্ছে ওখানে চুলাতে। এই যে এগুলি সব হচ্ছে দইয়ের পাতিল, আমাদের দৌলতপুর থেকে তৈরি হয়ে এই পাতিলগুলি যাবে হচ্ছে কুমিল্লা। এটা এই পাতিলগুলি অর্ডার দেওয়া আছে, তো এখন এই দইয়ের পাতিলগুলি যাচ্ছে ওই যেখানে পুরানো হবে সেখানে যাবে, তো এই জন্য রোদে এক সিরিয়ালি রাখছে রং করে। এখন এইটা যাচ্ছে হলো আপনার ওই ইয়েতে একত্র করে করে ওই নিয়ে যাচ্ছে, এখান থেকে ওই চুলায় নিয়ে যাচ্ছে। এগুলি সরা না? কিসের সরা বৌদি? সাজের সরা। সাজের সরা মানে সাজ পিঠার যে সরা, সাজের পিঠারিটা কই? ওই যে ওখানে না? এই যে আমাদের এলাকায় সাজ পিঠা বানায় যে, এই যে সাজ পিঠার যে খোলা, আর ওই যে ওইটা হচ্ছে সরা, এইগুলি সরা, এগুলো সাজ পিঠার খোলা। আর এটাও তো পিঠার খোলা না? দইয়ের হাড়ি এত বড় বড়, কয় কেজির? হ্যাঁ, 5 কেজি। এই যে দাদারা দেখতেছেন দইয়ের পাতিল চুলায় উঠাইছে, এটা পুরাবে, সারা রাত পুরাবে, কালকে সকালে ওনারা এটাকেই করবে। এখন